আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের তো স্বাগতম করছি, কিন্তু আমার অবস্থা একদম কি বলবো, দৌড়ের উপরে। বন্ধের দিন আরও বেশি দৌড়াতে হয় হয়তো। আর আজও সকাল সকাল জারিফের ঘুম ভেঙে গেছে, ওর জন্যই আমি আরও সকাল সকাল উঠে পড়েছি। একদিক দিয়ে ভালোই হয়। তো যাই হোক, ওটা পরে বলবো। এখানে আমার একটা ভাঙা কড়াই পড়ে আছে, কি আর বলবো। আমি রান্নাঘরে আসলে আমার ছেলে আমার পায়ে পায়ে থাকে, বলতে গেলে আমার আগে আগে থাকে। চুলায় কত বিপজ্জনক কাজ করি, গরম পানি ফুটাই, তেলে ভাজাভাজি করি, তারপরে ও সামনে থাকবে। তো হচ্ছে আমার উপরে আমি জিনিসপাতি হচ্ছে বলে করে রেখে দিয়েছি, ওখান থেকে একটা পাত্র বের করছিলাম। তো পাত্র বের করে আবার রাখতে যে ওটা উপর থেকে পড়ে গেছে, একটুর জন্য জারিফের মাথার উপরে পড়ে নাই। আল্লাহর অশেষ অশেষ মেহেরবানি। তো পড়ে যে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে গেছে, নিচে গরম পানি ছিল, গরম পানির উপরে দেখি যে ওর ঢাকনাটা সরে আর একটা পাত্র যে আছে, আর এই কড়াইটা পড়ে এখন ভেঙে গেছে। তো যাই হোক, কড়াইয়ের দুঃখ নাই, বাট মানে বড় রকমের একটা সকাল সকাল দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর কাছে অশেষ অশেষ মেহেরবানি। তো এইদিকে হচ্ছে ছোট গুড়া গাড়ি বন্ধের দিনে একটু অন্যরকম নাস্তা করতে ইচ্ছে করে, তো সেই জন্য সেরকমই নাস্তা করছে। এদিকে চা বানিয়ে নিচ্ছি, আর আজকে হচ্ছে ডিম সেদ্ধ করে, তো ভাবলাম যে পেঁয়াজ শুকনা মরিচ ওগুলা দিয়ে মাখিয়ে যে স্পেশাল ডিম রেসিপি যেগুলো আমরা ফেসবুকে দেখি না, ওইভাবে বানিয়ে আজকে ডিম খেতে ইচ্ছে করছে। আর এদিকে আমি আমার এই স্যান্ডউইচটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বিকেলে ভাজার কথা ছিল, তো ভাবলাম যে সকালে ভেজেই খেয়ে ফেলি, যেহেতু সকালে আর কোনো নাস্তার মানে প্রিপারেশন করি নাই। ওদিকে দুটো পরোটা ভেজে রেখেছি, পরোটা দিয়ে জাইফের পাপা চা খাবে, স্যান্ডউইচ আছে। তো এদিকে আমার জাইফ সোনাটা এসেছে, ওর নাস্তা দিয়েছে, ওকে অন্যরকম নাস্তা দিয়েছে, কিন্তু কিছুই খায়নি। মানে কাঁচা পাস্তা নিয়ে সে টানাটানি করছিল, সেজন্য ওকে হচ্ছে পাস্তা একটু হালকা মশলা দিয়ে রেডি করে দিয়েছে। এদিকে এই তো আমার ইয়ামি ডিম সেদ্ধ, আর ওইদিকে আছে আমার স্যান্ডউইচ, পরোটা, মানে হচ্ছে আর, চা দিয়ে খাওয়া যাবে সব, এই তো টেবিলে সাজিয়ে দিয়েছি। তো জারিফ তো নিজের নাস্তা খায়নি, আমাদেরটা নিয়ে এমনি দৌড়াদৌড়ি করছে, টানাটানি করছে। এদিকে এক গ্লাস চিয়া সিড, তারপরে দুটো খেজুর রয়েছে, আমারটা আমি খেয়েছি, জাইফের পাপা শেষ পর্যন্ত খেতে পারেনি। ওনার ছেলে খেলাধুলা করতে করতে এদিক ওদিক ফেলে দিয়েছিল। তো এই রেডি করতে করতে 10:30 বেজে গেছে, আর এই যে ঘর বাড়ির অবস্থা। এখন বাপ ছেলে আসছে নাস্তা করার জন্য, বাবা নাস্তা করবে আর ছেলে বসে দুষ্টামানি করবে। তো এই হচ্ছে আমাদের বন্ধের দিনের সকালের দৃশ্য। এই যে ও ছিটিয়ে ছিটিয়ে সব ফেলে দিচ্ছে। 11টা বেজে গেছে, ঘর বাড়ি এলোমেলো, কিন্তু আমার জারিফ সোনাটাকে আমি গোসল করিয়ে দিয়েছি মাশাআল্লাহ। সে রেডি হয়ে এখন টিভি দেখছে, আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি। সোনা বাচ্চা সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এই তো জারিফ পরে আছে তার নতুন জুতো, তার পাপা কাল তার জন্য নিয়ে এসেছিল, আমি অনলাইনে দেখেছিলাম, বাট মানে অর্ডার করি নাই। তো ভালো, তার পাপাকে একবার দেখিয়েছিলাম, তো ঢাকায় গিয়েছিল, এটা চোখে পড়েছে, তো নিয়ে এসেছে। তো এই সুন্দর জারিফেরও হয়েছে। জারিফ তো একদমই জুতা পরতে চায় না, জোর করে পরিয়ে রাখে, ঠান্ডার ভেতরে খালি পায়ে ঘুরোঘুরি করে, তো ঠান্ডা লেগে যায়। সোনা বাচ্চা, ওরে বাবা কি হয়েছে? এই তো এখন জুতার কথা মনে পড়ে গেছে যে তার পায়ে জুতো আছে, সেজন্য এমন বাহানা করছে যাতে আমি ওকে জুতাটা খুলে দেই। পাপা সব ঠিক আছে। তো আমি ভাবছি জারিফ তার পাপার সাথে যদি একটু নিচে যায়, তাহলে আমি ঘর বাড়ি সব গুছিয়ে নেব। সব এলোমেলো, মাত্র নাস্তা করলাম, আমি তো দৌড়াতে দৌড়াতে নাস্তা করলাম, ওইভাবে গুছিয়ে নাস্তা করতে পারি নাই। এখন আমার চাটা পড়ে আছে, ঠান্ডা হয়ে যাচ্ছে হয়তো। সোনা বাচ্চা ঠিক আছে। আর এই আজকে মাথায় এটাই ছিল, আজকে ওই ডিমটা খেলাম, অনেকদিন এইভাবে খেতে ইচ্ছে করছিল, তো খেয়ে নিয়েছি। তো সোনা বাচ্চা, আর বাহিরে রোদ ঝলমল করা সকাল, মানে সুন্দর, না গরম না ঠান্ডা, মিষ্টি একটা রোদ। আর ওই বাড়ির ওই দিকে ওই গাছটা খুব ভালো লাগে, এটার নাম কি যেন আমি এখন ভুলে গেছি, তো বাগান বিলাস না কি জানি না, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, কালারটাও সুন্দর। তো এই তো সুন্দর মিষ্টি বাতাস বইছে। তো এখন জারিফ যদি যায় তাহলে তো ভালোই হয়, বাট মনে হয় না জারিফ যাবে, ওকে নিয়ে আমার কাজ করতে হবে। আর সকাল সকাল কি একটা দুর্ঘটনা হয়ে গেল, রান্নাঘরে আমার পিছে না, আমার আগে আগে ও থাকে। আর এই তো আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে গিয়েছি। তো একটা কড়াই কিনতে হবে এখন,
মানে এতদিনের কড়াইটা আমার ভেঙে গেল, বেশি দিনও হয়নি। বাট এই যে সংসার যখন শুরু করেছিলাম তখন কিনেছিলাম, তা তো কয় বছর হয়েছে, তাও এত ব্যবহারও হয়নি। তাই তো উপর থেকে পড়েছে তাই ভেঙে গিয়েছে। যাই হোক শোনা, নিচে যাও, ওই যে নিচে বাচ্চারা আছে, খেলাধুলা করো, ঠিক আছে? হুম, জারিফকে ফাঁকি দিয়ে আমি বাসায় চলে আসলাম। মাছ দেখাতে আমি বিজি হয়েছিলাম। বাবা, মাছ দেখাতে বিজি হয়েছিলাম আর আমি ভুলেই গেছিলাম যে আমরা একটা মিশনে নেমেছিলাম। সেটা হচ্ছে জারিফ তার পাপার সাথে একদমই একা বের হতে চাচ্ছিল না, কারণ 1 মাস নানি বাড়িতে ছিল। তো তখন তার জগৎ ছিল শুধু হচ্ছে নানা ভাই আর মা। তাই 1 মাসে আবার বাবার সাথে বের হওয়া, বাবার সাথে কাটানোর সময় ভুলে গেছিল। আর তাছাড়া গাজীপুর থাকতে বের হতো, উপরে উঠে নিঃশ্বাস আপ ডাউন করছে। তো এখানে আজকে সকালবেলা বের হলাম, সকালে তো বের হই না। আর আজকের দিন হচ্ছে শুক্রবার। তো দেখলাম অনেক মাছ, তাজা তাজা মাছ। তো মানে মানে একদম ভালো অনেক মাছ, পাবদা মাছ, শিঙি মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, ছোট মাছ, আরো অনেক মাছ দেখলাম। তো মাছ দরকার হলে এখান থেকেই নিতে পারবো। আর টাটকা সবজিও আসে, সবকিছুই এখানে পাওয়া যায়। মানে এক এক সোসাইটি এক এক রকম। এখন এই সোসাইটিও ভালো লাগছে, এখানেও সবকিছু আছে, সমস্যা নাই। তো দেখি যাই কতক্ষণ থাকে, আল্লাহ জানে। তো আমি ঝটপট কাজ শুরু করি, যে কাজে এসেছি সেটা করি। সেটা হচ্ছে ঘর বাড়িটা ঝটপট একটু গুছিয়ে নেই, কাজটা একটু গুছিয়ে নেই। ও আসলে পরে তো পায়ে পায়ে থাকে, একদমই কাজ করা সম্ভব হয় না। তাহলে ঠিক আছে, কথা না বাড়িয়ে কাজ শুরু করি। হচ্ছে যাদের এলেম নাই তাদেরকে এলেম দেওয়া। এরপরে আমি আল্লাহর কসম করে বলছি যাদের এলেম নাই এদের দায়িত্ব হচ্ছে যাদের এলেম আছে এদের থেকে এলেম গ্রহণ করা। হ্যাঁ বাবা, তাহলে যাদের জ্ঞান আছে এদের দায়িত্ব। জাইফের পাপা নামাজ পড়তে গেল, আমরা হচ্ছে বৃথা চেষ্টা করলাম ওনাকে দেখার জন্য, বাট দেখা গেল না। আর এইদিকে ভাত হয়ে গেছে। আর জাইফের পাপার সাথে যখন বাহিরে ছিল তখন আমি ঝটফট সব কাজ করে নিয়েছি। মানে ঘর মুছে একটু বাকি ছিল, তখন চলে এসেছে। তারপর দুইজনকে বিছানায় বসিয়ে রেখে আমি ঘরটাও মুছে নিয়েছি। তো এখন সব শেষ, জাইফের পাপা আসলে খাবার দিয়ে দেব। আর এরপরে আমি যদি গোসল করে নিতে পারি তাহলে করব। তো এই তো এত বাজে, আমার ছেলে তো আমার সাথে টুই টুই করছে। আজ এই বাবার সাথেও একটু ঘুরেছে, ওই লোভ দেখাতে হবে, চিপস তারপর চকলেট এগুলো লোভ দেখালে তারপরে বাবার সাথে সে বাহিরে টই টই করতে যাবে। আর মসজিদে এই তো ওয়াজ হচ্ছে। তাহলে ঠিক আছে, আমরা আমাদের কাজ করতে থাকি বলতে রান্না আছে ফ্রিজে, আজকে ওই রান্না করা খাবারই খেয়ে নেবো, এরপর টাটকা রান্না করব। তো সেজন্য ওগুলো গরম করে রাখি, আর এই তো টুকিটাকি কাজ শেষ করি। 4টা বাজে, জারিফ এখনও ঘুমাচ্ছে। আর এই ফাঁকে হচ্ছে আমি পেঁয়াজ ও রসুন এগুলো কেটে রাখলাম, কেটে বক্সে রেখে দেবো, কাজে আসবে। আর এই লাউটা নিয়ে এসেছিলাম, ভাবলাম যে সবজি করব, বাট লাগাতার যেমন আমাদের কিছু খেতে ভালো লাগে না, যা বাচ্চাদেরও সেম। তো এখন জারিফ হচ্ছে এরকম সবজি বেশি পছন্দ করে না। আর পেঁয়াজ ও রসুন কাটলে হাতের যা অবস্থা হয় কি আর বলবো।
মানে লেবু দিয়ে যে একটু ঘষবো পরিষ্কার করব সেই সময়টাও হয়ে ওঠে না, আবার কেমন যেন ইচ্ছাও করে না। তো লেবু নাই, লেবু আনবো, এনে দেখি ঘষতে হবে। শীতের দিন আবার এইসব কালো দাগ আবার বেশি ছিটকে লেগে থাকে, উঠতে চায় না। তো যেটা বলছিলাম, একটা সবজি করতে ইচ্ছে করছিল, বাট এখন আমাদেরও খেতে ভালো লাগবে না, জারিফ তো খাই না। তো লাউটা এখন ফ্রিজে রেখে দেবো, আর এটা বক্সটা এখন রেখে আসবো। তো ভালো ঝটপট হয়ে গেল। জারিফের পাপাও জারিফের কাছে শুয়ে আছে, আর আমার একটা হচ্ছে স্যাসনা আছে, তো কিনেছিলাম বাট ওরকম ইউজ করি নাই। কোথায় আছে এটা, নিচে দেখি। তো ভাবলাম যে ওটা বের করে পরিষ্কার করে রাখি, তাহলে ভর্তা বা কোনো কিছু যদি ওরকম গ্রো করতে হয় তাহলে কাজে আসবে। তো এখন কোথায়, এগুলো তো জারিফের পছন্দের জিনিসে ভরা ভান্ডার, বাটে জারিফকে দেওয়া যাবে না। অনেক চিপস বিস্কিট, কি আর বলবো। এটা আবার তার পাপার সাথে যেয়ে কিনে নিয়ে এসেছে, মানে আমি নিজেই ভুলে যাই কোথায় কি আছে, এত পরিমাণের জিনিস। এটা কি, এটা মুড়ি, আর এই যে এতগুলো চিপস, তারপর বিস্কিট। এটা হচ্ছে আমার বান্ধবীরা এনেছিল। তো শেষ না, এখানে তো পাচ্ছি না, না আছে ভেতরে, একটু বের করি। তো এই হচ্ছে আমার স্যাসনা, লোহার স্যাসনা। এটা কিনেছিলাম প্রথম যখন মিরপুরে বাসা নিয়েছিলাম, মানে ফার্স্ট সংসার যখন শুরু করছিলাম তখনই নিয়েছিলাম, বাট ওরকম ব্যবহার করি নাই। এক এক জায়গার রান্নাঘর এক এক রকম, এখানে রান্নাঘরে জায়গা আছে, বাকি দুইটা রান্নাঘরে ওরকম জায়গা ছিল না, সেজন্য ব্যবহার করতে পারিনি। তাই ভাবছি এটা এখন বের করে এই তো এখানে রেখে দেই, কাজে আসবে। তো রাতে একটু ভর্তা করতে চাচ্ছে, এখন দেখা যাক, উদ্বোধন হয়তো আজ রাতেই হয়ে যাবে এটার। আর এই তো উপরের এই জিনিসগুলো পারতে যেয়ে সকালবেলা হচ্ছে পড়ে গিয়েছিল, জিনিসপাতি পড়ে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো কি আর বলবো, তাহলে ঝটপট এই জারিফের জাদুর বাক্সটা আমি লাগিয়ে ফেলি। তো এটা এখন ভালোভাবে ক্লিন করে রেখে দিই, ভালোভাবে একটু ধুয়ে রাখি। এমনিই থাকতে থাকতে মরিচা পড়ে গেছে, তো কি আর করা। তো এটা ক্লিন করব। আগে হচ্ছে আমার এই পেঁয়াজ ও রসুনের বক্সটা ফ্রিজে রেখে আসি, লাউটাও রেখে আসি। তো রান্নাঘরে কাজ করতে আসলে আমি খুব সাবধানে কাজ করি যাতে ময়লা না হয়। তো পেঁয়াজ ও রসুন কেটেছি, ওগুলার খোসা সাবধানে ফেলে দিয়েছি। এখন বটিটা ধুয়ে রেখে দেবো, এটা ধোবো। আর ফ্রিজ থেকে এই মালটা নিয়ে এসেছি, এই মালটাটা একটু কেমন যেন একটু বেশি টক, আর লেবু লেবু। তো এখন ভাবছে যে এটা আমরা খাবো, জারিফ এটা পছন্দ করে না। তো জারিফের জন্য আলাদা কমলা কালারের মানে মালটা যেটা, ওগুলা নিয়ে আসা হয়েছে। তো এটা কেমন যেন লেবু লেবু, হয়তো এখন বাহিরের অনেক ফল আছে, এখন মালটার মতো দেখতে, না জানি কোনটা এসে পড়েছে। তো ভাবছি এটা আমরা খাবো, জারিফ তো অন্যটা পছন্দ করে। তো এই আর কি। তো এগুলো ভালোভাবে ক্লিন করে রাখি। আর কি বলছিলাম, ও হ্যাঁ, এই বটিটা হচ্ছে আমার আম্মু বললো আমার এই বটিটা নাকি অনেক ভালো। তো এটা আমার এক বান্ধবী আমার সাথে যে আমাকে এটা কিনে দিয়েছিল। তো থ্যাঙ্কস বান্ধবীর, ভালো একটা জিনিস কিনে দেওয়ার জন্য। আসলে অনেকে আছে মানে কারোর সাথে যদি মার্কেটে যায় তাহলে ভালো কিছু সাজেস্ট করে না, আরও উল্টো খারাপ কিছু ধরিয়ে দেয় যে নাও নাও, মানে ওর লস হয়ে গেলে আমার কি। কিন্তু সবসময় মানে কেউ যদি আপনার কাছে হেল্প চায় শপিং বা কোনো কিছু কেনাকাটাতে, তাহলে তাকে হেল্প করা উচিত। মানে এইভাবে হেল্প করা উচিত যে এই জিনিসটা যদি আপনি কিনতেন তাহলে আপনি কি নিতেন নাকি নিতেন না, বা আপনি কি ইউজ করতে পছন্দ করতেন কি করতেন না, এই অনুযায়ী তাকে সাজেস্ট করা উচিত, কিন্তু অনেকে করে না। তো থ্যাঙ্কস বান্ধবী, আমার যে বান্ধবীটা এটা আমাকে কিনে দিয়েছিল, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ ভালো জিনিস কিনে দিলে মানে মানুষের হচ্ছে তার সম্পর্কে ভালো একটা ধারণা আজীবন রয়ে যায়। তাহলে ঠিক আছে। এখানে বসবে, এখানে বসবে। না আসছেও ব্যাগ গুছাবে, তোমাদের সাথে যাবে। পাপা কেউ আসছে, মামা।